হাতে একটুখানি টাকা পেলেই ঘরের আসবাবপত্র, পর্দা, হাঁড়ি পাতিল এসব কেনার জন্য ব্যস্ত হয়ে পড়ে একমাত্র সংসারী নারীরাই। দামি জামা কাপড় তো দূরের কথা, ভালো ব্র্যান্ডের একটা ময়শ্চারাইজার, ফেস ওয়াশ এসব কিনতে ৩-৪ বার চিন্তা করে কিনতে হয়। একজন গৃহিণী যে সংসার, স্বামী, সন্তান সামলাতে সামলাতে নিজের যত্ন নিতে ভুলে যায় কিংবা সুযোগই পায় না, দিন শেষে দেখবেন তার সৌন্দর্য কিংবা কাজকর্ম নয়, পরিশ্রমকে অবমূল্যায়ন করা হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পরে ছোট্ট একটা ব্লগ নিয়ে হাজির হলাম। আশা করবো আপনাদের ভালো লাগবে এবং কে কোথায় থেকে আমার ব্লগটি দেখতেছেন অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। আজকে বাসায় কয়েকজন মেহমান আসবে, তার জন্য একটু বাজার করা হয়েছে। এখানে গরুর মাংস, মুরগি এবং কিছু সবজি আনা হয়েছে, বাকি সব কিছু বাসায় ছিল। তো আমি মুরগিগুলা কেটে কুটে রেডি করে নিচ্ছিলাম। এখনো পর্যন্ত কি দিয়ে কি রান্না করব আমি বুঝতে পারতেছিলাম না। আসলে হঠাৎ করে মেহমান আসলে মাথায় কাজ করে না কি দিয়ে কিভাবে আপ্যায়ন করব। তো মুরগিগুলা কেটে আমি অর্ধেক ফ্রিজে রেখে দিয়েছি, রান্না করার জন্য অল্প করে নিলাম। আর এখানে অর্ধেক গরুর মাংস নিলাম। গরুর মাংস ভুনা করব, মুরগির মাংস ভুনা করব, ডিম ভুনা করব, তারপর পোলাও কিংবা ফ্রাইড রাইস কিছু একটা রান্না করব। তো সেজন্য আমি প্রথমে ভাবতেছি যে গরুর মাংসটা বসিয়ে দিই, কারণ বাসায় গ্যাস নাই, ইলেকট্রিক চুলায় রান্না বান্না করতে হবে। সেজন্য হাতে মাখিয়ে প্রথমে আমি গরুর মাংসটা একটু বসিয়ে দিব। আদা, রসুন, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, গরম মশলা, জিরা বাটা সব আমি একসাথে দিয়ে ভালো করে মাংসগুলো আমি 7-8 মিনিট পর্যন্ত মাখিয়ে নিয়েছি। সব শেষে লবণ এবং তেল দিয়ে মাখিয়ে নিব। তারপরে 15 থেকে 20 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিব। গরু মাংস একটু ম্যারিনেট করে রান্না করলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, মাংসটা খেতেও ভালো লাগে। ঘন্টার পর ঘন্টা গরম পানি দিয়ে সিদ্ধ করতে হয় না। যাই হোক, এখন আমি মুরগির মাংস রান্না করে নিব। যেহেতু গরুর মাংসের সাথে মুরগির মাংস রান্না করতে সময় একটু কম লাগে, মুরগির মাংসটা আগে রান্না করে নিয়ে তারপর গরুর মাংসটা বসিয়ে দিব। মশলাটা কষিয়ে আমি মুরগি দিয়ে দিলাম। তারপরে এখানে আমি একটা টমেটো কুচি এবং 2টা আলু আমি 4-5 টুকরা করে দিয়ে দিলাম বাচ্চাদের জন্য। তো এই তো মুরগির মাংসটা আমি ভালো করে কষিয়ে একটু ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছিলাম। এখন মাংসটা রান্না হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। ম্যারিনেট করে রাখা মাংসটা চুলায় বসিয়ে দিয়ে এখন মেহমানদের জন্য নাস্তা তৈরি করব, কারণ কিছুক্ষণের মধ্যে মেহমানরা চলে আসবে। তো প্রথমে আমি ভেবেছিলাম যে একটু নুডলস দিয়ে চা নাস্তা দিব, আবার ভাবলাম একটু পাকুড়া তৈরি করি, বাঁধাকপি আছে বাসায়। তো সেজন্য বাঁধাকপি কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে 1 চামচ আদা বাটা, রসুন বাটা, এরপরে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং অল্প একটু গরম মশলা দিয়ে আমি ভালো করে কষলিয়ে নিয়েছি। 1 কাপ চালের গুঁড়া দিয়েছি এবং 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে সবকিছু ভালো করে আমি মাখিয়ে এক পাশে রেখে দিব। গরুর মাংসটা রান্না হলে আমি পাকুড়াগুলা ভেজে নিব। গরুর মাংসটা রান্না করে নামিয়ে নিয়ে আমি একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এরপরে পাকুড়াগুলা পেঁয়াজু আকৃতি করে আমি ভেজে নিচ্ছি। বাঁধাকপির পাকুড়া কিন্তু খেতে খুবই মজা হয়, বাসার ছোট বড় সবার খুব পছন্দ। সেজন্য একটু বেশি করে আমি পাকুড়া বানিয়ে নিয়েছি, যেন মেহমানদের সাথে সাথে বাসার সবাই খেতে পারি। সবগুলা পাকুড়া আমার ভাজা হয়ে গেছে, এখন একটা হটপটে তুলে রাখবো। আর এখন আমি গরুর মাংসের একটু লবণ হয়েছে কিনা চেক করে নিচ্ছিলাম। আর কালারটা যা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, খেতে অনেক মজা হয়েছিল। আসলে হাতে মাখিয়ে গরুর মাংস রান্না করলে অনেক মজা হয়। যাই হোক, এখানে কিছু ব্রকলি, ফুলকপি, গাজর, ক্যাপসিকাম কেটে নিয়েছি। কিছু হচ্ছে নুডলস রান্না করব আর কিছু ফ্রাইড রাইস রান্না করব। নুডলসটা সিদ্ধ করে ঠান্ডা করে নিয়েছিলাম। এরপরে চিকেন সসেস, তারপর ডিম, সব সবজি একসাথে আমি ভালো করে একটু মশলা দিয়ে কষিয়ে নিয়ে সিদ্ধ নুডলস দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিলাম। মজাদার ইয়াম্মি নুডলস। আমার হাতের এই নুডলসটা কিন্তু সবাই খুবই পছন্দ করে। এর মধ্যে মেহমান চলে আসছিল, মেহমানদেরকে নাস্তা দিয়ে আমি নিজেও একটু নাস্তা করে নিলাম। অনেক ক্ষুধা লেগে গেছিল, সে সকাল থেকে আমি কাজ করতেছি। সব শেষে এখন আমি ফ্রাইড রাইসটাও রান্না করে নিলাম, একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টিয়ে দিব। তো সবার জন্য এক পাতিলে রান্না করতে গিয়ে দেখা যাচ্ছে পাতিলটা একটু ছোট হয়ে গেছে, নাড়াচাড়া করতে একটু কষ্ট হচ্ছিল। এখন আমি সব শেষে একটু ঘি এবং পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে নিব। তো এই ছিল আমার আজকে সারাদিনের রান্না বান্নার ব্লগটা। আশা করবো আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার পেজটার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।